আলাইকুম। আজকে জানব হালাকু খান ও বাগদাদ নগরীর পতন, ইসলামিক ইতিহাস ও শিক্ষা। এক সময় হয়েছিল যখন বাগদাদ নগরীর নাম শুনলে পুরো দুনিয়া শ্রদ্ধায় মাথা নত করত। এটি ছিল মুসলিম বিশ্বের হৃদয়, ইসলামী সভ্যতার গর্ব, জ্ঞান বিজ্ঞান, ফিকা হাদিস আর মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল কেন্দ্র। এই নগরীতেই গড়ে উঠেছিল বিখ্যাত বাইতুল হিকমা, যেখানে সংরক্ষিত ছিল হাজার হাজার মূল্যবান গ্রন্থ। গ্রিক, পারস্য ও ভারতীয় জ্ঞান ইসলামের আলোয় অনুবাদ হয়ে মানব সভ্যতাকে পথ দেখিয়েছিল। কিন্তু ইতিহাসের পাতায় সবসময় শুধু উজ্জ্বল দিন থাকে না। এক সময় আসে পরীক্ষা, এক সময় আসে অবহেলার ফল। হিজরি 656 সালে খ্রিস্টান 13শো শতাব্দী মঙ্গল সাম্রাজ্যের ভয়ঙ্কর সেনাপতি হালাকু খান বিশাল বাহিনী নিয়ে বাগদাদের দিকে অগ্রসর হন। সে সময় আব্বাসীয় খিলাফতের খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ। দুঃখের বিষয় হলো, এই মহান নগরী সেই বিপদের জন্য প্রস্তুত ছিল না। নেতৃত্বে ছিল দুর্বলতা আর পরামর্শে ছিল ভুল। ঐক্যের জায়গায় ছিল বিভেদ। শত্রুর শক্তিকে মূল্যায়নের করা হয়েছিল আর আল্লাহর উপর ভরসার সাথে প্রয়োজনীয় প্রস্তুতিও পূর্ণভাবে নেওয়া হয়নি। অল্প সময়ের ব্যবধানে মঙ্গল বাহিনী বাগদাদের চারিদিকে ঘিরে ফেলে। যে নগরী একদিন ন্যায় ও জ্ঞানের আলোয় উজ্জ্বল ছিল, সে নগরী তখন কঠিন পরীক্ষার মুখে পড়ে। ইতিহাস বলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়, অসংখ্য মানুষ মূল্যবান বই হারিয়ে যায় চিরতরে। শত শত বছরের সাধনা, হাজারো আলেমের পরিশ্রম সবাই যেন মুহূর্তেই নীরব হয়ে যায়। বাগদাদের পতন শুধু একটি শহরের পতন ছিল না, এটি ছিল এক যুগের সমাপ্তি। কিন্তু ইসলাম আমাদের শেখায়, ইতিহাস শুধু শোকের জন্য নয়, ইতিহাস শিক্ষা নেওয়ার জন্য। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যখন কোনো জাতি আল্লাহর দেওয়া আমানতকে কদর না করে, ন্যায় ও দায়িত্ব ভুলে যায়। ইতিহাস শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যখন কোনো জাতি আল্লাহর দেওয়া আমানত কদর না করে, ন্যায় ও দায়িত্ব ভুলে যায়, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আল কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। বাগদাদের পতন আমাদের জন্য একটি আয়না। এটি আমাদের শেখায়, শক্তি শুধু বাহিনীতে নয়, শক্তি শুধু সম্পদে নয়। প্রকৃতির শক্তি হলো ঈমান, ঐক্য, ন্যায়পরায়ণতা, নেতৃত্ব এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আজও যখন আমরা ইসলামের ইতিহাস পড়ি, তখন এই ঘটনাগুলো আমাদেরকে হৃদয়কে নাড়া দেয়, যাতে আমরা ভুল না করি, যাতে আমরা শিক্ষা নেই, যাতে আমরা নিজেদেরকে সংশোধন করি। ইতিহাস শেষ হয় না, ইতিহাস কথা বলে। প্রশ্ন হলো, আমরা কি সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি, নাকি শুধু শুয়ে ভুলে যাচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন।